ইসরায়েল আবারও লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তাদের এই আক্রমণ চলমান থাকবে। প্রায় এক বছর আগে শুরু হওয়া গাজা যুদ্ধের ফলে ইসরায়েলের সাথে নতুন করে বিরোধে জড়ায় হিজবুল্লাহ। বিরোধ শুরু হওয়ার পর থেকে 23 সেপ্টেম্বর ইসরায়েল সেনাবাহিনী সবচেয়ে ব্যাপক বোমাবর্ষণ করেছে এই হামলায়। হামলার পর দক্ষিণ লেবাননের গ্রাম মারজায়ুন এবং টায়ার থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি দক্ষিণ লেবাননের বাসিন্দাদের হিজবুল্লাহর অবস্থান থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে হিজবুল্লাহর 400 স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। সে সময় ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ 21 সেপ্টেম্বর রাতে জানায় তারা দুটি তরঙ্গ আক্রমণ শুরু করেছে, যার একটি প্রায় 290টি সাইট আক্রমণ করেছে এবং দ্বিতীয়টি দক্ষিণ লেবানন জুড়ে 110টি সাইটকে আক্রমণ করেছে। সম্প্রতি লেবানন জুড়ে হামাস সদস্যদের ব্যবহার করা কয়েক হাজার তারহীন যোগাযোগ যন্ত্র, পেজার ও ওয়াকিটকিতে একযোগে বিস্ফোরণের ঘটনা ঘটে। লেবানন সরকার ও হিজবুল্লাহ দাবি ইসরায়েল বৈদ্যুতিক বার্তার মাধ্যমে এ বিস্ফোরণ ঘটিয়েছে, কিন্তু ইসরায়েল এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। 2 দিনের বিস্ফোরণে সাধারণ মানুষসহ সশস্ত্র গোষ্ঠীটির 37 জন নিহত হয়েছে, আহত হয় প্রায় 3000। মূলত এই বিস্ফোরণের ঘটনার পর থেকেই আবারও উত্তপ্ত ইসরায়েল লেবানন সীমান্ত।